Hello everyone, this is Sanach and welcome to my YouTube channel. তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি কিভাবে আমার ভিডিও শুট করি, তো সেটা দেখাও বা এরকম ধরনের কমেন্ট আমি অনেক পাই ইনস্টাগ্রাম এন্ড ইউটিউবের থ্রু। তো আমি ভাবলাম যে আজকে শেয়ার করাই যাক। কিন্তু হ্যাঁ, আজকে যে সেটআপটা আমি শেয়ার করবো এটা আমি আমার রেগুলার ভিডিওসের জন্য লাইটিংটা এরকমই করি, কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে সেটআপটা ব্যাকগ্রাউন্ড রেডি করা সেটা কিন্তু আমি রেগুলারের জন্য করি না, কারণ রেগুলার সেটআপের জন্য আমি আমার এই দেয়ালটা ইউজ করি। কিন্তু আজকে আমি দেয়ালটা ইউজ করবো না, কারণ নেক্সট আসছে দুর্গাপুজো, নবরাত্রি এন্ড সমস্ত ধরনের ফেস্টিভ সিজন। তো ফেস্টিভ সিজনের জন্য আমি কিভাবে আমার ব্যাকগ্রাউন্ড রেডি করি তো তারই কমপ্লিট প্রসিডিউর আমি আজকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে, যাতে তোমাদের কিছুটা হেল্পফুল হয়, তোমরা আইডিয়া পাও যে কিভাবে তোমরা মেকআপ ভিডিও শুট করবে বা আদার্স ভিডিও শুট করার জন্য কিভাবে লাইটিংটাকে রাখবে আর কিভাবে আরো বেশি সুন্দর বানানো যায়। তো তার জন্য অনেকটাই আইডিয়া আমি আশা করি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে পারবো। তো ব্যাপারটা কি হয়, আমি কন্টেন্ট ক্রিয়েশন যখন থেকে স্টার্ট করেছি, মানে বাড়িতে যখন থেকে এসেছি, আগের বছরই বেশিরভাগ আগের বছর থেকেই ধরতে পারো, ফেস্টিভ সিজনের জন্য আমি কিন্তু আলাদাভাবে ব্যাকগ্রাউন্ডটা রেডি করি, কারণ গোটা এক মাস যাবত অনেক রকমের ফেস্টিভ চলতে থাকে, দুর্গাপুজো, নবরাত্রি অ্যান্ড দিওয়ালি সমস্ত কিছু পরকে পর আসে। তো তার জন্য আমাদের ভিডিও শুট করতে ব্র্যান্ডের কাজ থেকে নিজের পার্সোনাল ভিডিও যেগুলো বানাই, মেকআপ ভিডিও, মেকআপ টিউটোরিয়াল অ্যান্ড আরো আদার্স, তো সেই সমস্ত কিছুর জন্য ব্যাকগ্রাউন্ড একটা রেডি আমি করি, ফুল টুল দিয়ে অ্যান্ড লাইটিং দিয়ে একটু বেশ আলাদা রকম করার চেষ্টা করি। কিন্তু তাছাড়াও যখন ব্র্যান্ড আমাকে কিছু ব্যাকগ্রাউন্ড, নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে বলে, আমার এই দেয়ালের কালার ছাড়া যদি বলে যে সাদা ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে, তখন আমি এরকমই সেট আপ করি। তো তোমরাও যদি নিজেদের বাড়ির দেয়াল যদি অতটা না ভালো হয়ে থাকে, দেয়ালটাকে যদি তোমরা ইউজ না করো, তোমরা যদি আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাও, গ্রিনের হোক বা রেড হোক বা অন্য কোনো কিছু, তো সেটাকে কিভাবে সেট আপ করবে সেটা তোমরা এই ভিডিও থেকে বুঝতে পারবে। ব্যাকগ্রাউন্ডে অনেকটাই নয়েজ হচ্ছে, সো ইগনোর দিস। তো এই ব্যাকগ্রাউন্ড রেডি করাটা না অনেকটাই সময় সাপেক্ষ কাজ হয়ে থাকে। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, অনেকদিন ধরে নয় মানে ভাবছিলাম 2-1 দিন ধরেই যে হ্যাঁ করবো, তারপর আজকে ভাবলাম যে আজকে ফাইনালি করি, দেন কাল থেকে আমি শুট স্টার্ট করব। তো তার জন্য আজকে এখন তো সন্ধ্যাবেলা 7:30 বাজতে গেল, ওয়েট, হ্যাঁ তো 7:08 বাজছে এখন। তো এখনই স্টার্ট করবো, দেন যাতে আমি কাল থেকে স্টার্ট করতে পারি সমস্ত কিছু কাজ অ্যান্ড শুট, তার জন্য আজকে রেডি করে রেখে দেবো। তো চলো আমি তোমাদেরকে দেখাই আমার প্রপস কি কি থাকে ফেস্টিভ সিজনের জন্য, সেগুলোকে কিভাবে রেডি করি, কোথায় রাখি, ইচ এন্ড এভরিথিং। সো লেটস স্টার্ট। আমি আমার প্রপস বেশিরভাগ এটাতে নয়, সরি এটার মধ্যেই রাখি। কি কি আছে দেখা, এটাতে নর্মাল গাঁদা ফুল রয়েছে প্লাস্টিক্সের, আর তো এগুলো তো রাখবোই। আর তাছাড়া নতুন কি কিনেছি ওটাও দেখাচ্ছি আমি। এখানে আমার এই যা কিছু মানে সাজানো গোছানোর জন্য, ব্যাকগ্রাউন্ডকে আলাদাভাবে রেডি করার জন্য বা এমনি ইউজফুল জিনিসপত্র থাকে, যেমন এই প্রদীপও কটা কিনে রেখেছি আমি, এগুলো কাজে লাগবে। আর এগুলো তো নবরাত্রির জন্য, এটা আমি একটা মেলায় দেখেছিলাম, মানে অনলাইন কিনিনি, তো ওই মেলা থেকে আমি এই দুটো নিয়েছিলাম। এগুলো এবছর নবরাত্রির কন্টেন্ট ক্রিয়েটের জন্য যখন ক্রিয়েট করব তখন আমি এগুলো ইউজ করব। তাছাড়া তো এই গাঁদা ফুলগুলো রয়েছে অরেঞ্জ আর ইয়েলোর কম্বিনেশনে, যেটা আমি 2 বছর ইউজ করি। তো আমি আমার রুমটার এই পোর্শনটাতেই করব। একটু মেঝেটা তো নোংরা হয়ে আছে, পরিষ্কার আমি মোটামুটি করেছি, পার্সেল টার্সেল সমস্ত কিছু আমি এখানে সেট আপ করে রেখেছি। দেন এইটুকু যে এরিয়াটা রয়েছে ভীষণই ছোট জায়গা, প্রচুর অসুবিধা হয়, বাট কিছু করার নেই, এইটুকুর মধ্যে আমাকে ম্যানেজ করতে হয়। তো আমি এখন এখানে স্ট্যান্ডগুলো লাগাবো, তার আগে একটু ঝাঁট দিয়ে নিই জায়গাটা। এই 1 মাসটা তো এই ব্যাকগ্রাউন্ডটাই থাকবে, এখানেই লাগানো থাকবে, আর খুলছি না, কারণ রোজ রোজ খোলাফেলা করার আমার সাধ্য নেই, এত কষ্ট করে লাইট টাইট সবকিছু লাগানো। তো তার জন্য এই ব্যাকগ্রাউন্ডটাই 1 মাস থাকবে। যা কিছু ভিডিও শুট করব, মিশোর জন্য তো অনেক কিছুই কন্টেন্ট রয়েছে আমার হাতে, তো ওই ভিডিওগুলো তো আসবেই। তাছাড়াও কয়েকটা মেকআপ ভিডিও শুট করব, তো ওগুলোর জন্য স্টে টিউনড, আমি অবশ্যই পোস্ট করবো এখানে ইউটিউবে। অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের জন্য করি, বাট ইউটিউবে তো পোস্ট করবোই। তো তার জন্য এখন এখানটা একটু ঝাড় দিই, দেন রেডি করি। তো ঝাড় তো দিয়ে দিয়েছি, এবার দেখো এত ধুলো দেখতে পাচ্ছ, ধুলো নোংরাগুলোকে ইগনোর করো। আর এগুলো হচ্ছে আমার স্ট্যান্ড, এত ধুলো জমে গেছে, ছি। অ্যাকচুয়ালি আমি নর্মাল দেয়ালেই ভিডিও করি, তো তার জন্য এগুলোকে আমি লাগাই না, কিন্তু বছরের এই একটা টাইম, ফেস্টিভ টাইমটাতে আমি এগুলোকে বার করি, তো তার জন্য এরকম নোংরা অবস্থা খাটের তলাটা, সো ইগনোর দিস। তো এগুলোই হচ্ছে আমার স্ট্যান্ড, একটু পরিষ্কার করে নিতে হবে, দেন তারপর আমি এগুলোকে ইউজ করতে পারবো। খাটের তলা, বাঙালি বাড়ির খাটের তলা মানেই হচ্ছে সব থেকে জঞ্জাল আর আবর্জনাময় একটা জায়গা, অ্যাকর্ডিং টু মি। মানে আমার বাড়িতে এরকম অবস্থা। আর কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু, আমি যাই পাই সমস্ত কিছুটাই আমার বাড়ির এই যে উপরে তুলে দিই আমি এখানে, এই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। নয়তো আমি এই খাটের তলায় ভরে দিই যা কিছুটাই পাই। তো এই করতে করতে আমার এরকম অবস্থা হয়ে গেছে।
ওকে, তো দুটো স্ট্যান্ডকে তো রাখলাম, একটা ওদিকে একটা এদিকে। দেন এবার ব্যাকগ্রাউন্ডে যে কাপড়টা আমি ইউজ করি ওটা আমি বের করবো। মোটামুটি সমস্ত রকমের প্রপস আমি এর মধ্যে রাখি। এই যে খুলতেই হড়হড়িয়ে বেরিয়ে আসছে ফুল টুল যা কিছুই, ব্যাকগ্রাউন্ডে একটা আনবক্সিং শ্যুট হোক বা এমনি সাজানোর জন্য যা যা প্রয়োজন হোক সেই সকল জিনিসপত্র আমি এখানে রাখি, ফুল টুল। কিন্তু ফেস্টিভ সিজনের জন্য বেসিক্যালি আমি একটা রেড কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করি। ইয়েস, আই গট ইট। হ্যাঁ, এই রেড কালারের, তো এটাই আমি ইউজ করব। বাকিগুলো এখন রেখে দিই। তো এই যে এখানে আমি স্ট্যান্ডও তো সেট করেছি, এখানে একটা এখনো পুরোপুরি সেট করিনি, আমি জাস্ট খুলে নামিয়ে রেখেছি। আর এটা তো ব্যাকগ্রাউন্ডের কাপড়টা, তো এটা আমি রেড নিয়েছি, ফেস্টিভ সিজনের জন্য রেড ইউজ করি। তাছাড়া আমার কাছে হোয়াইট আছে, বেজ আছে, তোমরা চাইলে যে কোনো কালার নিতে পারো। এই সমস্ত ইকুইপমেন্টসগুলো অ্যামাজনে ইজিলি অ্যাভেলেবেল, তো আমি পারলে লিঙ্ক অ্যাটাচ করে দেবো। চলো এখন এটাকে সেট আপ করা যাক। তো এই স্ট্যান্ডটার এরকম 3টে ডান্ডা রয়েছে, যেটা আমি 3টে ইউজ করি না, 2টো ইউজ করি, কারণ 3টে ইউজ করলে আরো লম্বা মানে স্পেস দরকার, তো তার জন্য আমি 2টো ইউজ করি। তো এখন 2টোকে অ্যাটাচ করবো আমি। সেট করে দেওয়ার পর আমার মনে পড়ছে যে নিচে কার্পেটটা বেছাতে হতো, কার্পেটটা বেছাতে আমার মনে নেই। তো এই একটা কার্পেট, এটা মিশোর থেকে নিয়েছিলাম, যেটা আমি ভাবছি মেঝেতে বিছিয়ে রাখবো, কারণ 1 মাস ধরে থাকলে অনেকটা ধুলো জমে যায় নিচেতে, তো তখন ঝাড় দিতে প্রবলেম হয়, কাপড় টাপড় সরিয়ে। তো তার জন্য আমি ভাবলাম যে একটা কার্পেট মেঝেতে বিছিয়ে রাখা উচিত। তো কি আর করবো, আর একটু সরিয়ে টরিয়ে এটাকে আগে বিছাই, তার উপরে আমি স্ট্যান্ডটা দিয়ে সেট করবো। মানে এটা অনেকদিন ধরে করছি, তো তার জন্য। আর যদি আমি মেঝেতে বসে যদি শুট করবো বলি, ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ মেঝেটার একেবারে ভালো নয়, তো তার জন্য এই কার্পেটটা আমি বিছিয়ে দিই আর কি। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার একদম সুন্দর পরিপাটি ভাবে আসার জন্য কিন্তু দু সাইডটা টাইট থাকা খুবই জরুরি, নয়তো একটা মেসি মেসি কিরকম যেন একটা লাগে। তো আমি নর্মাল কাপড় জামা আটার যে ক্লিপগুলো হয় না, এগুলোকে দিয়ে আমি দু সাইডটা স্ট্যান্ডটার সাথে সিকিউর করবো, যাতে একদম স্লিক একটা লুক আসে। তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা একেবারে আমি টান টান ভাবে সেট করে দিয়েছি। এবার এই ফুল টুল এগুলো দিয়ে সাজানোর পালা। এগুলো তো গাঁদা ফুল রয়েছে, কিভাবে কি করবো আমি বুঝতে পারছি না, বাট আজকে মিশোর থেকে নতুন একটা সাজানোর আর কি আইটেম কিনেছি, তো দেখি এসেছে সেটা। তো আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল এরকম মোগরা যে ফুলগুলো হয় হোয়াইট কালারের, এরকম দিয়ে ডেকোর করবো নেক্সট ইয়ার। আই মিন আগের বছর আমি এগুলো দিয়ে করেছিলাম, তো এবছর এটা নতুন অ্যাড করেছি আমার প্রপসের মধ্যে। ফুলটার মধ্যে একটা আলাদা সুগন্ধ রয়েছে, রিয়েল রিয়েল টাইপের। তো এটা 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা স্ট্রিং এর সেটে ছিল। আমি মিশোর লিঙ্কটা অ্যাটাচ করে দেবো যদিও। তো এটার মধ্যে ডিজাইনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু, আর এই ঘন্টাটার জন্য ইটস লুক সো প্রিটি, আর ফুলটা অনেকটা রিয়েলিস্টিক দেখতে লাগছে। তো আর এটা দেয়ালে যদি ওই পেরেক থাকে বা কিছু মানে থাকে, তো ওটাতে এভাবে এটাকে লাগানো যাবে, বাট আমার তো নেই। আমি দেখি সেফটি পিন দিয়ে কিছু করে সেট করব। তো একটু দেখে নিই যে কিভাবে কোনটার পর কোনটা কিভাবে লাগালে বেশি ভালো লাগছে। এখানে এই টুলটা এখানে রেখে দিচ্ছি আমি এই পজিশনটাতেই বসি, যাতে আমি এখানটায় লাইট টাইট সমস্ত কিছু লাগাতে পারি। তো এভাবে যদি বসি, আর এখান থেকে ডেকোরটা করে কতটা কি মাপে আসছে সেরকম সেটআপে আমি এটাকে সাজাবো, মাথার উপরে কতটাই আসছে। আর এখানে থাকবে লাইট গুলো, প্রচুর প্রচুর সংকীর্ণ জায়গা, বাট আই হ্যাভ টু ডু ইট। ফিক্স করতে করতে বাকি যে প্রপস গুলো ইউজ করি সেগুলো দেখে নিই। তো এর মধ্যে এই ডাব্বির মধ্যে আমি রেখে থাকি বেশিরভাগ আমার প্রপস। তো তার মধ্যে এটা হচ্ছে এই স্টার লাইট, এটাও আমার আগের বছর থেকে এখনো চলছে, তো এটাও এবারে ইউজ করবো। আরেকটা লাইট আমি অর্ডার দিয়েছি, ওটা এখনো আসেনি যদিও, তো ওটা আজকালই হয়তো চলে আসবে, তো তখন ওটা লাগাবো, নয়তো এটাও ইউজ করতে পারি, এই ছোট ছোট টুনি লাইট। কিন্তু এটা এবারে ইউজ করবো কিনা বুঝতে পারছি না। আমি এগুলো ব্যাকগ্রাউন্ডে ইউজ করি যাতে ছোট্ট ছোট্ট ইফেক্ট একটা আসে। তাছাড়া এখানে আরো এটা সেটা করে অনেকগুলো ধরনের লাইট আছে যেগুলো আমি এখন ইউজ করি না, এগুলো নর্মাল অন্য টাইমে ইউজ করি। তো আজকের জন্য এই স্টার লাইটটাই ভাবছি এটাকেই সেট করব। এরকম অবস্থা কিভাবে যে করবো, মানে তারটা যদি এরকম ব্যাচ লেগে যায় না, আমার খুলতে খুব খুব অসুবিধা হয়। তো করাই যাক, স্টার্ট করি, নয়তো এরকম বসেই থাকবো আর করাও হবে না। আমার রুমে যদি অনেকগুলো বোর্ড আছে, এখানে একটা আছে, এটার থেকেও নেওয়া যায় কানেকশন, তাছাড়াও এখানেও আছে, আর তবু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমার তো প্রয়োজন হয়েই থাকে এরকম একটা, কি বলে এটাকে কি জানো বলে,
মনে পড়ছে না এটাকে কি বলে, এক্সটেনশন কর্ড। হ্যাঁ এক্সটেনশন কর্ড। তো এটাতে 4টা প্লাগ অ্যাটাচ করা যায় আর এটা তো এখানে লাগানো যায়। তো এতগুলো লাইট আবার তাছাড়া এক্সট্রা অ্যাড হচ্ছে স্টার লাইট, এটা সেটা করে অনেক কিছু লাইট হয়ে যায়। তো এগুলো সমস্ত কিছু প্লাগিং আমি এখানেই করব। তো এটা তো মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। আমি এর আগে অনেকগুলো কিনেছি, 1-2টো, কিন্তু ওগুলো 1-2বারের মধ্যে মানে পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা আমি অনেকদিন ইউজ করছি, খুবই খুবই ভালো কোয়ালিটি, তো অনেকদিনই চলছে। তো তোমরাও তোমাদের লোকাল মার্কেট থেকে এরকম একটা এক্সটেনশন কর্ড অবশ্যই নিয়ে রাখো যদি বাড়ির মধ্যে অনেকগুলো প্লাগ এর অ্যাটাচ করার সিস্টেম না থাকে, কারণ লাইটিং তো অনেকগুলো দরকার হয়, তো তার জন্যই। তো আমি স্টার লাইটটাকে আমি এই প্লাগটাতে করবো। প্লাগটা দেখা যাচ্ছে না, এই রেড কালারের মধ্যেই লুকিয়ে গেছে আর কি। তো এটাকে আমি এখন ব্যাকগ্রাউন্ডে এখানে লাগাবো, যাতে এদিক থেকে দেখতে ছোট 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 স্টার লাইটের মতো ইফেক্ট আছে। বহু কষ্টে আমি লাইটগুলোকে দিয়েছি, বোঝা যাচ্ছে না, তো অন করবো। কারণ এই যে এরকম ছোট 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 তারার মতো জ্বলছে, আমি এরকম ইফেক্টটাই চাই আর কি। ইয়েস, এর বেশি করার প্রয়োজন পড়বে না। এখানটায় বসলেন, এইটুকুর মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড রেডি। এগুলো এখন বাড়তি রইলো, থাক, আবার যদি প্রয়োজন পড়ে তখন টাঙানোর ব্যবস্থা করব। তো এটা হচ্ছে আমার কালার লাইট। এটাকে আমি ব্যাকগ্রাউন্ডেও দিতে পারি বা এই সামনেও লাগাতে পারি, বাট এই একটা প্যানেল লাইট, এটা এখানে থাকে। আর একটা হলো এটাও এরকম পজিশনে আমি রাখি দুটোকে। আর একটা রিং লাইট আছে, মানে 2টো রিং লাইট আছে, কিন্তু রিং লাইট গুলো আমি ইউজ করি না। তো এবারে ভাবছি বের করার জন্য ইউজ করতে হবে, কিন্তু রাখার মতো আমার কাছে পজিশন নেই। আমি এখন ওই লাইটটাকে পিছনে করে দিয়েছি। এবার এটাকে একটু চালিয়ে, বুঝতে পারছি না যেটাকে অন করে রাখা উচিত কি উচিত নয়। এটা আমি বসার পরে যখন শুট করবো, 2টো লাইট পরার পরে যদি দেখি যে এটা আলাদা রিফ্লেক্ট করছে, তখন আমি এটা অফ করবো, নয়তো আমি এটাকে চালিয়ে রাখবো। সো তোমরা নিজেদের অ্যাকর্ডিং করতে পারো, ব্যাকগ্রাউন্ডে লাইট রাখতে পারো। এরকম লাইট যদি নাও থাকে তবুও তোমরা এরকম লাইটটাতে ইনভেস্ট করতে পারো। এটা 200-250 এরকম টাইপের দাম নেয়। অনেকগুলো RGB লাইট, মানে 18-19টা কালারের চেঞ্জ করা যায়। তো এটা অনেক কম দামের মধ্যেই তোমরা পেয়ে যাবে যদি ওটাতে ইনভেস্ট না করো তবুও। তো ব্যাকগ্রাউন্ডে একটা লাইট অবশ্যই ইম্পর্টেন্ট, যেটা দেখতে বেশ ভালো লাগে, এনহ্যান্স করে ফেসের চারপাশে এরকম একটা আসে ফিনিশিং। তো তোমরা এটাতে ইনভেস্ট করতে পারো। তো দিস ইজ অলসো RGB লাইট, আর ওটাও RGB লাইট, বাট ইটস কোয়াইট কস্টলি। তো এদিকের ব্যাকগ্রাউন্ড তো রেডি করা হলো, এবার পালা আমার রিং লাইটটা বের করা। দেখতে পাচ্ছ ওই হলো আমার রিং লাইট। আর আমি কোথায় রেখেছি, খাটের পাশে এরকম শোরুম মতো একটা রাস্তায়, আমার মতো পাতলা মানুষের জন্যই এই রাস্তাটাই যাওয়াই যায়। তো এখানে আমি রেখেছি রিং লাইটটা, যেটাকে আমি বের করে আনবো। আই থিঙ্ক প্রয়োজন পড়বে না, রিং লাইট আমি ইউজ করি না, ওই 2টো প্যানেল লাইট আছে আমি ওটাকে ইউজ করি। তো তার জন্য রিং লাইটটা আমার এভাবে তোলায় রয়েছে, আমি রিং লাইটটা ইউজই করি না, ভাবছি তবুও বের করে রাখি যদি প্রয়োজন পড়ে ইন ফ্রন্টে একটা লাইট রাখার। তো তার জন্য এটা আমার কন্টেন্ট ক্রিয়েশনের ফার্স্ট ইকুইপমেন্ট। আমি যদি ডে লাইটে শ্যুট করতাম, বাট আর্টিফিশিয়াল লাইট হিসেবে এই রিং লাইটটা আমি ফার্স্ট কিনেছিলাম, 3 বছর হয়ে গেল। এটা এখনো খুবই খুবই ভালো পারফর্ম করে। তারপরে আমি আরেকটা রিং লাইট কিনেছি, বাট ওটা আমি এখনো অব্দি একবারও ইউজ করিনি। ওটাও আছে আমার খাটের তলায়, যেখানে জায়গা, তো ওখানে রেখে দিয়েছি। আর এটাতেই বেসিক্যালি কাজ করি, প্রয়োজন পড়বে না। এই প্যানেল লাইট দুটোর ব্রাইটনেস অনেক বেশি, আর প্যানেল লাইট দুটোতে খুব ভালোই ইফেক্ট আসে, এই প্যানেল লাইট দুটো, সেই জন্য আমি রিং লাইটটা ইউজ করি না। তো দেখা যাক এবারে ইউজ হয় কি না। দেখতেই পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে গিয়ে আমার রুমটার কি অবস্থা। এই এতটুকু ছোট্ট মতো আমার রুম, দেখতেই পাচ্ছ, জাস্ট খাট আছে, এদিকে আলমারি, এইটুকু শুধু আমার পেরোনোর মতো জায়গাটা বেঁচে রইলো। এখান থেকে এখানে এইটুকু পেরোনোর মতো জায়গা বেঁচে রইলো। আর এখানটা তো পুরো ব্লক লাইটিং অ্যান্ড অল। তারপরে বাকি পার্সেল অ্যান্ড ওখানে আমার বিছানাতেই থাকে, আমি পাতলা মানুষ, সেই জন্য আমি এই সাইডটাতে শুয়ে যাই। বাকি আমার পার্সেল টার্সেল ওখানেই রেখে দিয়েছি। তো এই কতদিন প্রচুর প্রবলেম হবে আমার এইটুকু রুমের মধ্যে একা স্ট্রাগল। ব্যাকগ্রাউন্ডে যখন আমি বসবো এখানটাতে, তো তখন শুধুমাত্র এইটুকু, মানে এইরকম পোর্শন দেখা যাবে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। লাইটটা তো আমি এখন জ্বালাইনি, একটু আগে জ্বালিয়েছিলাম, দেখতেই পাচ্ছিলে। তো এরকম আসবে রেডের মধ্যে হোয়াইটের ফুল, অ্যান্ড আই থিঙ্ক ইটস কোয়াইট গুড। তো এই হচ্ছে আমার রুমটার এখন কারেন্ট অবস্থা। তো এগুলোকে আমি ফিক্স করবো। আর এই যে এক্সটেনশন কর্ডটাকে তো এখানেই রেখে দেবো,
মাস যাবত, কারণ এই সমস্ত লাইটিং এর কর্ড আমি এটাতেই প্লাগ করব। তো এখন ধরো শ্যুট করছে না, তার জন্য অতটা ডিটেলসে তো বুঝতে পারছো না, বাট আশা করি বুঝতে পারবে। আমি ঠিক এরকম পজিশনে এটাতে বসি, আর আমার ফেসের দু সাইডে থাকে দুটো লাইট, এই সাইডে একটা ওই সাইডে একটা। আর এই রিং লাইটটা বললাম কখনো জ্বালাই কখনো জ্বালায় না, এটা থাকে একদম ফ্রন্টে এরকম সিস্টেমে। এখানে আমি বসি, এই সাইডে একটা লাইট এই সাইডে একটা লাইট, আর এটা ফ্রন্টে থাকে, যেটা না জ্বালাই না বললেই চলে, 90% টাইম জ্বালাই না। আর ব্যাকগ্রাউন্ডে তো এইরকম ছোট ছোট তারা লাইটগুলো দিয়ে সেট করে দিয়েছে, আর একটা লাইটও দিয়েছে RGB লাইট। তুমি যে কোনো RGB লাইট দিতে পারো। RGB লাইটটা আমি জ্বালাই না, বাট এই বছর দেখা যাক জ্বালাবো কিনা যখন শ্যুট করব। তো এই সমস্ত দিয়ে লাইটটা ঘুরিয়ে ফিরিয়ে তোমরা নিজেদের অ্যাকর্ডিংয়ে সেট করতে পারো যে কোন দিকে লাইটিং ভালো আসছে কোন দিকে আসছে। আর হ্যাঁ, আমি কিন্তু রুমের লাইট অফ করে দিই, রুমের যে লাইট থাকে সেটা অফ করে দিই, শুধুমাত্র আর্টিফিশিয়াল লাইট যেগুলো জ্বালাই সেটাই জ্বালাই যদি লাইটিংয়ে কাজ করি। তো এভাবেই করে থাকি। তো 1 মাস যাবত আমার পুরো রুম এরকম ব্লক থাকবে, আর আমি প্রচন্ড ঘেমে গেছি এত সবকিছু কাজ করতে, 9টা বেজেও গেছে। তো আজকের মতো কাজটা তো অনেকটা গুটিয়ে রাখলাম, কাল থেকে স্টার্ট করব সমস্ত ধরনের ফেস্টিভ কন্টেন্টস। আপকামিং ভিডিওসগুলোর মধ্যে তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে মেকআপ ভিডিওস অ্যান্ড মিশোর জুয়েলারি ভিডিওস, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু মোটামুটি প্ল্যান করে রেখেছি আমি। তো ওগুলো তো সমস্ত আসতেই থাকবে ডেট বাই ডেট। যতটা সম্ভব আমি আমার নিজের 100% দিয়ে হার্ডওয়ার্ক করার চেষ্টা করবে। ফেস্টিভ সিজনটা আমার সাজতে গুজতে মানে খুব ভালো লাগে। তো যতটা সম্ভব বেশি কন্টেন্ট পোস্ট করার আমি চেষ্টা করি। সো ইয়া, এই ছিল আমার আজকের সেট আপ অ্যান্ড ডিটেলস। আর ইকুইপমেন্টস এর আলাদা করে আরো অনেক কিছু প্রপস ছোটখাটো অনেক কিছু ডিটেলস রয়েছে, যেগুলোর জন্য আমি একটা ডিটেল ভিডিও প্ল্যান করবো ভাবছিলাম। তো এটা ছিল ব্যাকগ্রাউন্ড। তোমরা যদি ফেস্টিভের জন্য না করো, নর্মাল যদি করো, ওয়াল যদি না ইউজ করছো, অন্য কালারের ব্যাকগ্রাউন্ড কিনতে পারো, অ্যামাজনে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা সেই কালারগুলো অর্ডার দিয়ে নিজেদের জন্য করে এইভাবে সেট করতে পারো। তার উপরেই ফুল টুল বাদ দিয়ে অন্য কিছু লাগাতে পারো, যেভাবে খুশি এরকম স্ট্যান্ডার্ড সাজে নিজেদের সেট আপ করতে পারো। আর লাইটিং যদি ইনডোরে শুট করছো, লাইটিং একটু ভালো হওয়া উচিত। তো তার জন্য আমি তো এতগুলো লাইট তোমাদেরকে বললাম, তোমরা এগুলো অ্যামাজনে পেয়ে যাবে। মানে আমার প্রত্যেকটা ইকুইপমেন্টস যা যা দেখছো, ছোট্ট খাটো সমস্ত কিছু যা যা দেখছো তোমরা, সমস্ত কিছুটাই অ্যামাজন থেকেই নেওয়া। কারণ অ্যামাজন থেকে আমি সমস্ত কিছু গ্যাজেট অ্যান্ড ইকুইপমেন্টস আমি কেনার চেষ্টা করি, কারণ খুবই ভালো কোয়ালিটির হয় অ্যান্ড অথেন্টিক হয়। তো তার জন্য স্পেন্ডিং অবশ্যই আছে, কিন্তু কোয়ালিটি ভালো হয়। ডে বাই ডে আমি বলছি না যে এটা আমার বেস্ট অ্যান্ড খুবই ভালো সেট আপ। তো ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করছি। বললাম আমি একটা রিং লাইট দিয়ে স্টার্ট করেছিলাম, তো এখন অনেক কিছুই মোটামুটি রয়েছে, আরও আমার ইমপ্রুভ করার ইন ফিউচার ইচ্ছা রয়েছে। তো যাই করি তোমাদের সাথে আপডেট অবশ্যই আমি শেয়ার করবো, আপকামিং মানে আপডেটেড ভার্জন, পরে কখনো যদি এর থেকে বেশি আপডেট হয়। তো আপাততর জন্য আমি এগুলো ইউজ করি, আর বেশ ঠিকঠাকই লাগে আমার। আর যেটা বললাম ভিডিওর কোয়ালিটি অ্যান্ড অল সমস্ত কিছুটা যেহেতু লাইটিং এর উপর ডিপেন্ড করে, হ্যাঁ কোয়ালিটি অবশ্যই ডিপেন্ড করে ফোনের ক্যামেরার কোয়ালিটি, বাট তার থেকে বড় ম্যাটার করে এই লাইটিং সেট আপ। তো লাইটিং সেট আপ আস্তে আস্তে বুঝতে হবে তোমাদেরকে যে কোনটা বেশি ভালো ওয়ার্ক করছে, কি হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। কারণ ফেসটার এক সাইডে এভাবে ফেললে যেটা আসছে, তোমরা এখানেই দেখো এই যে লাইটটা আমি একটা লাইট জ্বালিয়েছি, এটা আমি এখন রেখেছি এরকম আসছে, এখন এরকম ঘোরালে তারপরে দেন এরকম। সো তোমাদেরকে সেটা নিজেদেরকে ঠিক করে নিতে হবে যে কোন অ্যাঙ্গেলে কিভাবে কি আসছে, তো তার অনুপাতে তোমাদেরকে সেট করতে হবে, তবে ফিনিশিংটা মনের মতো পাবে। তো আমি তোমার বেসিকটাই বললাম, আশা করি যারা যারা জিজ্ঞেস করে থাকো তাদের তো হেল্পফুল হবে। তাছাড়া যারা বিগিনার রয়েছে, চেষ্টা করছো কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করার জন্য, আমি বিফোর ইফেক্টটাও অ্যাড করে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ লাইটিং সেট আপ ব্যাকগ্রাউন্ডে বসলে, আর যখন আমি ভিডিও শ্যুট করি ঠিক এরকম ইফেক্টটাই আসে, আর এটাকে আমি ইনস্টাগ্রাম বা ইউটিউবে পোস্ট করে থাকি। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো পুরো আইডিয়াটা দিয়ে যে কীরকম করলে কীরকম ইফেক্টটা আসে। এতক্ষণ তো বোঝাতে পারছিলাম না যে শ্যুট করলে কীরকম আসে, এটা আমি তার জন্য পরের দিনের ক্লিপটা তোমাদের সুবিধার্থে অ্যাটাচ করে দিয়েছি। সেম ব্যাকগ্রাউন্ড ঠিক যেইভাবে লাইটগুলো বলেছিলাম ঠিক ওই পজিশনে এইভাবে আমি রাখি, আর তারপরে ঘোরানো ফেরানো করার পরে বুঝি যে পজিশনটা কীরকম কী হচ্ছে, দেন আমি এই ভিডিওটা শ্যুট করেছি। আর আমার তো ভিডিওটা খুব পছন্দ হয়েছে। বাকি আরো অনেক কিছু কোলাব রিলেটেড তোমাদের প্রচুর প্রশ্ন রয়েছে, ওটার জন্য আমি একদিন ডিটেলসে বসবো ভাবছিলাম, কিন্তু এখন এত বেশি প্রেসার রয়েছে যে আমি তার জন্য ভিডিও বানাতে পারছি না ওটা রিলেটেড। বাট খুব শীঘ্রই আসছে কোলাব রিলেটেড সমস্ত কিছু কোয়ারিজের অ্যান্সার আমি করবো। তো আপাতত এটা যখন করছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাই যাক, ছোট্ট একটা হবে, বাট ছোট্ট একটা করতে গিয়ে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। বা ডিটেলসে যেহেতু শেয়ার করলাম, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকবে। তো ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট তো অবশ্যই করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ সুন।